বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বাংলার প্রথম মুসলিম যুগের বহু স্থাপত্য। কোনোটির বয়স 200 বছর, আবার কোনোটির বয়স 500 পেরিয়েছে। 1479 খ্রিস্টাব্দে তৈরি বাংলার প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় ও দৃষ্টিনন্দন একটি মসজিদের ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। বর্তমানে আমরা রয়েছি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামে। এখানেই ছিল মধ্যযুগের মুসলিম বাংলার প্রাণকেন্দ্র গৌড়নগরীর এক উন্নত জনপদ। দৃষ্টিনন্দন এই মসজিদটি দারাসবাড়ি মসজিদ নামে পরিচিত। আরবি দরস অর্থ পাঠ বা পড়া, সেই অর্থে তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানকে দরসবাড়ি বা দারাসবাড়ি বলা হতো। এই মসজিদের অদূরেই রয়েছে একই সময়ে তৈরি ইসলামিক বিশ্ববিদ্যালয়টি। প্রথমে আমরা জানব এই মসজিদ সম্পর্কে। এই মসজিদটি দীর্ঘদিন মাটির নিচে চাপা ছিল। 70 দশকের প্রথম ভাগে খনন করে এই মসজিদটি উদ্ধার করা হয়। ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সি এলাহি বক্স কর্তৃক আবিষ্কৃত হয় একটি আরবি শিলালিপির। সেই শিলালিপি থেকেই জানা যায় 1479 খ্রিস্টাব্দে অর্থাৎ 884 হিজরিতে সুলতান শামসুদ্দিন আবুল মুজাফফর ইউসুফ শাহের রাজত্বকালে এই মসজিদটি তার নির্দেশেই তৈরি করা হয়। এই মসজিদটির নির্মাণশৈলী অত্যন্ত নিখুঁত। মসজিদটি ইট ও সুরকিতে তৈরি হলেও খিলানগুলোতে পাথরের ব্যবহার লক্ষ্য করা যায়। মূল অবকাঠামো ইট ও সুরকিতে তৈরি হলেও ওপরে টালির মতো ব্যবহার করা হয়েছে পাতলা ইট, যার ফলে এই মসজিদের দেওয়াল অত্যন্ত মসৃণ। আয়তাকার এই মসজিদটির দৈর্ঘ্য 99 ফুট 5 ইঞ্চি এবং প্রস্থ 34 ফুট 9 ইঞ্চি। তবে মসজিদটি অভ্যন্তরে 2টি অংশে বিভক্ত। ধারণা করা হয় সেই সময় এই মসজিদে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা ছিল। মুঘল আমলের মসজিদগুলোতে 1টি থেকে 3টি মেহরাব দেখা গেলেও এই মসজিদে রয়েছে মোট 9টি মেহরাব। তবে মাঝখানে 3টি মেহরাব অন্য 6টি মেহরাবের তুলনায় অনেক বড়। এই মসজিদের মেহরাবগুলো লতাপাতার নিখুঁত কারুকাজে সাজানো। বর্তমানে এই মসজিদটি ধ্বংসের দ্বার প্রান্তে। দেখে বোঝার উপায় নেই এই মসজিদে ছাদ ছিল কি না। তবে প্রতিটি কর্নারে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় গম্বুজের অস্তিত্ব। এই মসজিদে মোট 9টি গম্বুজের অস্তিত্ব বিদ্যমান। তবে মসজিদের মেঝে কেমন ছিল তার কোনো উল্লেখ নেই। অনেকেই মনে করেন এই মসজিদের মেঝে এমন মাটিরই ছিল। সুলতানি আমলের তৈরি এই মসজিদটির নান্দনিক সৌন্দর্য এখনো যে কাউকেই আকৃষ্ট করবে। মসজিদ থেকে অল্প কিছুটা দূরেই খুঁজে পাওয়া যায় মাদ্রাসার ধ্বংসাবশেষ। জানা যায় 1970 সালে চাঁপাইনবাবগঞ্জের এক কৃষক তার জমিতে লাঙল দিয়ে চাষ করতে গেলে আবির রঙের একটি ইট পাওয়া যায়। পরে এই ইটগুলো বের করার উদ্দেশ্যে মাটি খুঁড়লে অনেকগুলো ইট বের হতে থাকে। এরপরে স্থানীয় প্রশাসন খবর পেয়ে মাটি খুঁড়লে এই বিশ্ববিদ্যালয়ের সন্ধান মেলে। 1504 সালের প্রথম রমজান বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে এই মাদ্রাসাটি নির্মাণ করা হয়।
সেই সময় বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের জন্য এই বিশ্ববিদ্যালয়ে সমবেত হতেন। এই স্থাপনায় মোট 40টি কক্ষ রয়েছে, যার দরুন ধারণা করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে আবাসিক ব্যবস্থা ছিল। এই বিশ্ববিদ্যালয় থেকেই বাংলায় প্রথম বুখারী ও মুসলিম সহ সিয়াসিত্তা হাদিস শিক্ষা দেওয়া হতো। সেই সময়ের বিখ্যাত আলেম ছিলেন মোহাম্মদ বিন ইয়াজদান বক্স, আর তাকে দিয়েই বুখারী শরীফ নকল করিয়ে এই বিশ্ববিদ্যালয়ে একটি সুবিশাল গ্রন্থাগার গড়ে তোলা হয়েছিল। সুলতানি আমলের অবসানের পরে ধীরে ধীরে নানা কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গুরুত্ব হারায়। ধারণা করা হয় কোনো এক প্রবল ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের ভবনটি মাটির নিচে দেবে যায়। এলাকাটি পাহাড়ি বরেন্দ্র অঞ্চল হওয়ায় প্রতিষ্ঠানটি একসময় চলে যায় লোকচক্ষুর অন্তরালে। এই স্থানটি ভারত বাংলাদেশ সীমান্তে হওয়ায় তেমনভাবে এই স্থাপনার কোনো উন্নয়ন করা সম্ভব হয়নি, কারণ সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা করা যায় না। আর এটি ভারতের মালদা ও বাংলাদেশের সোনা মসজিদ সীমান্তের শূন্যরেখার 50 গজের মধ্যে অবস্থিত। তবে বাংলাদেশের প্রত্নসম্পদ অধিদপ্তর শুধুমাত্র দায়সারা কাজ করেছে, কোনো ইতিহাস খুঁজে বের করেনি। শুধুমাত্র এই স্থাপনার দৈর্ঘ্যপ্রস্থ ও উচ্চতা মেপে সাইনবোর্ড মেরে দিয়েছে, কিন্তু তারা চাইলে মুসলিম সভ্যতার এই প্রাচীন ইতিহাসকে তুলে ধরতে পারত সবার সামনে।